স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, কি আলোচনা হলো? 3 দিন বন্ধের পর বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু। নাহিদকে বাংলাদেশের নেতা বললেন হাসনাত। সর্বশেষে জানাবো, পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা শুক্রবার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, কি আলোচনা হলো? জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার 30 এপ্রিল স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ও রাশিয়া অকৃত্রিম বন্ধু। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা অগ্রগণ্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন সোভিয়েত সরকার বাংলাদেশের পক্ষে ও পাকিস্তানের বিপক্ষে ভেটো প্রদানের মাধ্যমে বন্ধুত্বের অনন্য নজির স্থাপন করে। তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দরকে মাইন মুক্ত করতে সোভিয়েত সরকার এগিয়ে আসে এবং এর ফলে অতি দ্রুত চট্টগ্রাম বন্দর সচল হয়। মাইন সরানোর এই কাজে এক তরুণ সোভিয়েত নাগরিক প্রাণ হারান। বাংলাদেশ সরকার রাশিয়ার এসব অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করে। 3 দিন বন্ধের পর বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা 3 দিন বন্ধ থাকার পর আজ 30 এপ্রিল সকাল থেকে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আবারও শুরু হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে। এর আগে নির্বাচনী নিরাপত্তার কারণে গত রোববার 26 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুদেশের এই গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়। এ সময় শুধু অতি পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসার সেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল। বেনাপোল C&F স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনায় এর সাময়িক স্থগিতাদেশ কার্যকর করা হয়। নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার সকাল থেকেই পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে। নাহিদকে বাংলাদেশের নেতা বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে বাংলাদেশের নেতা বলে আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 30 এপ্রিল দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ লেখেন, আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম। ওই পোস্ট দেওয়ার পরপরই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘন্টা পর সংসদে নাহিদের দেয়া একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করে একই ক্যাপশন লেখেন হাসনাত। এই ভিডিওতে দেখা যায় সংসদে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। 33 মিনিটের সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং 2 লাখের বেশি লাইক পড়েছে। পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা শুক্রবার। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার 1 মে দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার 1 মে দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সমাবেশের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাজধানীতে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন করা হয়েছে। মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী কর্মজীবী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে উপস্থিত হবে। নজরুল ইসলাম খান বলেন, এই সমাবেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ জাতীয় নেতা এবং শ্রমিক নেতারা বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রেজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু সহ অনেকেই।